আসসালামু আলাইকুম, আমি তানবীর। আমি আজকে কথা বলবো এলকে 1900 কম্পিউটারাইজ বারটেক মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইরর সম্পর্কে আলোচনা করব এবং এই ইররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা বলবো ইরর 50 নিয়ে। এবার দেখি ইরর 50 টেম্পোরালি স্টপ এর মানে কি। এররটা অনেক সময় নতুনদের ভয় পাইয়ে দেয়, কিন্তু আসলে এটা কোনো ভয়ের বড় কোনো সমস্যা নয়। এটা মেশিনের সেফটি ব্রেক। যখন মেশিন কাজ করে ঠিক তখনই যদি ভুলবশত রিসেট কি চাপ দেওয়া হয়, মেশিন সঙ্গে সঙ্গে নিজের সুরক্ষার জন্য থেমে যায়, আর তাই স্ক্রিনে দেখা দেয় ইরর 50। এটা থামিয়ে মেশিনের জন্য প্রয়োজনীয়, কারণ চলন্ত অবস্থায় রিসেট দেওয়া মানে হচ্ছে মেমোরি বা ডাটা হঠাৎ বন্ধ করে দেওয়া, যা না করলে মেশিন সফটওয়্যার বা মুভমেন্ট ডিস্টার্ব হতে পারে। সমাধানের প্রথমেই কাজের জায়গা চেক করতে হবে। থ্রেড কাটিং বা টিমিং সম্পূর্ণ হয়েছে কিনা চেক করতে হবে। তারপর রিসেট চেপে এতে মেশিন আবার রানিং অর্থাৎ শুরুর পজিশনে ফিরে যেতে পারে। তারপর সঠিকভাবে পুনরায় কাজ শুরু করতে পারে। এই এররটা আমাদের মনে করিয়ে দেয় মেশিন চলার সময় কোনো কমান্ড দেওয়ার আগে দুবার ভেবে নিতে হবে, কারণ অনেক সময় আমাদের তাড়াহুড়োয় মেশিন থামিয়ে দেয়। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইররগুলো রিমুভ হয় কিনা বা ইররগুলো চলে যায় কিনা, এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইররগুলো সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা কথা বলবো ইরর 61 নিয়ে। এবার আমরা আলোচনা করব ইরর 61 নিয়ে, মেমোরি সুইচ ডাটা ইরর। এই এররটি তখন আসে যখন মেশিনের ভেতরে থাকা মেমোরি সুইচ ডাটা নষ্ট হয়ে যায় বা পুরনো হয়ে পড়ে। একভাবে বললে মেশিনের মাথার মধ্যে যে সেটিং বা কনফিগারেশন মনে থাকে সেটা ভুলে গেছে বা মিশে গেছে। এটা হতে পারে বিদ্যুৎ ওঠানামার, সফটওয়্যার আপডেট কিংবা ডাটা লেখার সময় কোনো প্রবলেম কারণে। মেশিন যখন পুরনো ডাটার সঙ্গে নতুন নির্দেশনা মিশিয়ে ফেলে তখনই ইরর 61 দেখায়। সমাধানের প্রথমেই মেশিন বন্ধ করে কিছু সময় পর আবার চালু করো, তারপর রিসেট করো। রিসেট পর মেশিনের কনফিগারেশন আবার সেট হয়ে যাবে এবং কাজ শুরু করবে। তবে যদি এই এরর বারবার আসে তাহলে বুঝতে হবে মেমোরির চিপ বা কন্ট্রোল বোর্ডের গভীর সমস্যা আছে। তখন একজন সিনিয়র টেকনিশিয়ান বা সার্ভিস সেন্টারে পাঠাতে হতে পারে। এই এরর আমাদের শেখায় নিয়মিত মেশিনের মেমোরি সেভ এবং ব্যাকআপ রাখা কতটা দরকার। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইররগুলো রিমুভ হয় কিনা বা ইররগুলো চলে যায় কিনা, এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইররগুলো সমস্যার সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটার সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।